শীত তো প্রায় চলে যেতেই বসেছে, রয়েছে হালকা হালকা ঠান্ডা আর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি। আর এই ওয়েদারের জন্য পারফেক্ট একটা চায়ের রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। একটা বড় কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। না, এই কড়াইটাতেই কিন্তু চাটা হবে। এটা হবে রোস্টেড টি। কড়ার মধ্যে আমি 4 চামচ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি 3 টেবিল স্পুন চা, যেটা হলো মানে গুঁড়ো চা। এটা হবে দুধ চা। আজকে দুধ চায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি দিয়ে দিয়েছি 3 টিস্পুন চা, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু ভালো করে রোস্ট করে নিতে হবে, আর যত ভালো করে নাড়াচাড়া করব ততই এর স্বাদটা বেশ ভালো পাওয়া যাবে। এটা একদম একটা অন্যরকম চায়ের রেসিপি, তোমরা বাড়িতে এটা বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আর এই ওয়েদারের জন্য পারফেক্ট। এখন তো ঘরে ঘরে সর্দি কাশি ঠান্ডা লাগা তো রয়েইছে, এই চাটা খেলে বেশ উপশম পাওয়া যায় আর বেশ ভালোও লাগে। আমি এখন ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না ধোয়া ওঠে ততক্ষণ পর্যন্ত। এই নাড়াচাড়া করতে করতেই মানে হালকা ধোঁয়া উঠে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তো ধোঁয়া উঠে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। আমি আজকে 3 কাপ চা বানাবো। ভালো করে নাড়াচাড়া করতে করতে এর একটা কালারও চলে এসছে, আর ধোঁয়াও উড়ে গেছে, আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখানে 2 কাপ জল অ্যাড করে দিচ্ছি। আর রিম্বি তো কড়াইটা দেখেই বলছে, মা তুমি রান্না করবে না চা করবে? ও তো বিশ্বাসই মানে ও কড়াইটা বসানো দেখেই বলছে, মা আজকে কি কড়াই চা হবে? তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা তো চায়ের লিকারের কালার তো আছেই, আর একটা যে গরম কড়ার মধ্যে চিনিটা গলে গেছে তারও তো একটা কালার আছে, সেটাই এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করার একটাই কারণ, যত বেশি নাড়াচাড়া করা হবে তত চায়ের টেস্ট হবে। আমরা চায়ের দোকানেও দেখেছি, মানে যখন চা বানায় ভালো করে হাতা দিয়ে ওই মানে নাড়তে চাড়তে থাকে। তো এখন ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে আর একটা কাজ করছি। একটা হামানদিস্তার মধ্যে আমি একটা দারচিনির টুকরো নিয়ে নিয়েছি, একটু মানে খুব একটা ছোট সাইজ নয়, এই মিডিয়াম যেটা দেখালাম। তো ওটাই এখন ভালো করে থেতো করে নিচ্ছি। ফুটন্ত জলের মধ্যে ওটা আমি অ্যাড করে দেবো। এখন জলটা ভালো করে ফুটছে, তখনই আমি এটা অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ টকবক করে ফুটবে, তারপর আমি এর মধ্যে আরও মানে দুধ আরও যা যা জিনিস সেগুলো অ্যাড করে দেবো। চা চিনি তো দিয়েইছি, আর লাগবে দুধ। এটা আরও ভালো করে ফুটে যাক, আর ততক্ষণ আমি এখানে দুধটা ফুটিয়ে রেখেছি। এটা কিন্তু ঈষদুষ্ণ গরম দুধ আছে, ওটাই এখন আমি 2 কাপ এই জলটার মধ্যে মানে চায়ের লিকারটার মধ্যে অ্যাড করে দেবো। দুধ চা খেতে ভালো লাগলেও গরমকালে কিন্তু একদমই দুধ চা মানে আমরা তো চায়ের লাভার নই, তাই আমার দুধ চা খেতে সবসময় ভালো লাগে না। কিন্তু এই হালকা ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে ভালো লাগে একদিন, তো হালকা ঠান্ডা ওয়েদারে কিন্তু বেশ ভালোই জমে যাবে মনে হচ্ছে। তো এখন আমি 2 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। দুধ দিয়েও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, আর একটা ভালো গন্ধও বেরোচ্ছে। ওই যে চাটা রোস্ট করা হয়েছে প্লাস দারচিনি দেওয়া হয়েছে, সব নিয়ে একটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। কালারটাও বেশ ভালো আসছে, আর এটা এখন ভালো করে ফুটছে, একটু বেশিক্ষণ ফোটাতে হবে। আর এবার এটা ফুটতে থাক, আর আমি ততক্ষণ কিছুটা আদা নিয়ে নিয়েছি। বললামই তো যে সর্দি কাশি এইসবের উপশমের জন্য মানে চাটা খাওয়া খুবই ভালো, সেই জন্য দারচিনি আদার পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আদাটা এখন আমি ভালো করে থেতো করে নিচ্ছি, আর আদাটা এর মধ্যে মিশিয়ে দেবো।
এবার থেতো করার আদাটা এর মধ্যে দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ এটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি এটা মানে ছেঁকে নেব। আর রিম্বি আর থাকতে না পেরে প্রথমে বললো আমি খাবো না, তারপরে বলছে মা আমার চায়ের কালারটা দেখে বলছে মা আমাকেও একটু দিও। আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, এটা ফুটতেও থাকছে। আর বললামই তো এই চাটা বেশিক্ষণ একটু নাড়াচাড়া করে ফোটাতে হবে, তবে এর টেস্টটা ভালো পাওয়া যাবে। এখন আমার চা বানানো কমপ্লিট, এখন ছেঁকে নিচ্ছি। তো একবার তোমরাও এই চাটা বাড়িতে বানিয়ে খেও। আর সর্দি কাশি এসবের জন্য তো ভীষণ ভালো বললামই, আর যারা তো চায় লাভার তাদের জন্য তো মানে সব চাই ভালো। তো যাই হোক, আজকের এই চায়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু।